বন্ধুরা ভীষণ সহজভাবে কম উপকরণে কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই অন্য রকম পদ্ধতিতে অসংখ্য লেয়ারযুক্ত ফুলকো ফুলকো মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব। প্রতিটা পরোটাই একদম বালিশের মতো ফুলকো ফুলকো তৈরি হবে আর ভীষণই নরম তুলতুলে, হাতের মুঠোয় নিয়ে নিলেও ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। আর দেখে বুঝতেই পারছেন ভিতরে কত সুন্দর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আর ভীষণই সফট, একদম রেশমের মতো মোলায়েম তৈরি হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য দেখুন প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিলাম আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। এই পরোটাগুলো কিন্তু ময়দা দিয়েই বেশি খেতে সুন্দর লাগে, তবে যে সকল বন্ধুরা ময়দা পছন্দ করেন না আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও করে নিতে পারেন। এরপর দেখুন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান। অবশ্যই কিন্তু একটু জোয়ান দেবেন, দেখবেন অসাধারণ একটা ফ্লেভার আসবে, খাওয়ার সময় যখন মুখে পড়বে ভীষণ সুন্দর লাগবে। এরপর দেখুন আমি একটু নাড়াচাড়া করে সব কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নেব। আর বন্ধুরা আজকে কিন্তু ময়দা মাখার পদ্ধতি কিন্তু একটু আলাদা, আপনারা একটু ভালো করে একটু বুঝে নেবেন, তাহলে দেখবেন নরম সফট আর অসংখ্য লেয়ারযুক্ত পরোটাগুলো বানাতে পারবেন। দেখুন এখানে আমি কিন্তু কোনো রকমের ময়ান দিলাম না। এখন আমি দেখুন এখানে হালকা গরম জল নিয়েছি, হালকা গরম জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি। এভাবে দেখুন মেখে আমি একটা ডো রেডি করে নেব। আর এভাবে যদি গরম জল দিয়ে মাখা হয় তবে কিন্তু পরোটাগুলো ভীষণই নরম তুলতুলে সফট তৈরি হবে। দেখুন আমি এইভাবে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এখানে দেখুন দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আমি কিন্তু শুকনো ময়দার মধ্যে কোনো রকমের তেলের ব্যবহার করলাম না। দেখুন ডো তৈরি করে নেওয়ার পর তারপর আমি এখানে দেখুন 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর এরপরে খুব ভালো করে মেখে নিতে হবে। এভাবে মাখলে কিন্তু ময়দা ভীষণই সফট, একদম মোলায়েম তৈরি হবে। দেখুন খুব ভালো করে তারপর ঠেসে ঠেসে আমি দেখুন মেখে নিলাম। আর এভাবে মাখলে কিন্তু ভীষণ সফট এই ডোটা তৈরি হবে। দেখুন মাখাটা এখন একদম রেডি হয়ে গেছে। আমি আশা করছি আপনারা কিন্তু মাখাটা দেখেই বুঝতে পারবেন যে কতটা সফট তৈরি হয়েছে। দেখুন আমি সফট করে দেখুন মেখে নিয়েছি। এরপর দেখুন আমি এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। দেখুন আমি মিডিয়াম সাইজের এখান থেকে 4টে লেচি তৈরি করে নিলাম। আর দেখুন হাতে একটু গোল পাকে রেডি করে নিলাম যাতে এগুলো বেলার সময় সুবিধে হয়। দেখুন এখন এগুলো একদম রেডি হয়ে গেছে। আর যাতে এগুলো সফট থাকে তার জন্য ওপর থেকে দেখুন আমি একটু সাদা তেল এভাবে দেখুন বুলিয়ে দিলাম। আর এখন এটা আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে বাকি কাজগুলো একটু রেডি করে নেব। এরপর দেখুন আমি এখানে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ দেখুন আমি কেটে নিলাম কুচি করে, আর লঙ্কাও আমি কুচি করে কেটে নিলাম। আর এরপর দেখুন নিয়েছি ফ্রেশ ধনেপাতা, এই ধনেপাতাও আমি কুচি করে কেটে নেব। দেখুন ভীষণ কম উপকরণে কিন্তু সুন্দর পরোটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এরপর দেখুন 3টে ডিমগুলো আমি দেখুন ভেঙে নিলাম। আর 4টে পরোটার জন্য আপনারা কিন্তু এখানে 2টো ডিম ইউজ করতে পারেন। আমি এখানে 3টে দিয়েছি, কিন্তু 2টো ডিম দিয়ে তৈরি করে নেবেন, তাতেও দেখবেন পরোটাগুলো কিন্তু অসম্ভব সুন্দর তৈরি হবে। এরপর যে পেঁয়াজ কুচি আর ধনেপাতার কুচি আর লঙ্কার কুচি আমি তৈরি করেছিলাম সেগুলো দেখুন এখানে দিয়ে দিলাম। আর এরপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর নুন দেওয়ার পর ভালো করে মিশ্রণটা রেডি করে নেব। দেখুন এরপর ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেব। দেখুন এখানে কিন্তু ডিমের মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গেল। এভাবেই খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। আর এরপর দেখুন নিয়েছি আমি একটা বাটি, তার ভেতর দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এটা মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। এখানে আমি আরও 1 চামচ তেল এখানে দিয়ে মিশ্রণটা রেডি করে নিলাম। আর মিশ্রণটা আপনারা দেখে বুঝতেই পারছেন ঠিক এরকমই স্মুথ করে একটা মিশ্রণ রেডি করতে হবে। দেখুন কত সুন্দর স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে। এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি। এরপর দেখুন যে ময়দা আমি মেখে রেডি করে রেখেছিলাম, এখান থেকে এখন দেখুন একটা লেচি আমি নিয়ে নেব আর এখন বেলে নেব। দেখুন সামান্য একটু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিলাম আর এরপর দেখুন বেলে নেব। প্রথমে আমি একটা রুটির মতো করে এটা বেলে নেব, আর একটু বড় সাইজের করে বেললে বেশি ভালো হবে। দেখুন আমি একটু বড় সাইজের একটা রুটির মতো করে বেলে নেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব
সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ময়দা আর তেলে, সেই মিশ্রণটা একটু ভালো করে বুলিয়ে দিলাম আর ওপর থেকে দেখুন একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে সব জায়গায় খুব ভালোভাবে এটা পড়ে মিশ্রণটা। আর এরপর দেখুন একটা সাইড থেকে আমি এভাবে ভাঁজ করে নিয়েছি আর ভাঁজ করার পরে দেখুন ভাঁজের ওপরেও দেখুন আমি যেই ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দেখুন আমি দিয়ে দিলাম আর ভালো করে বুলিয়ে দিতে হবে যাতে প্রতিটা জায়গাতে মিশ্রণটা পড়ে। আর ওপর থেকে সামান্য পরিমাণে ময়দার গুঁড়ো আমি ছড়িয়ে দেখুন হাত দিয়ে মিশিয়ে দিয়েছি। আর যে সাইডটা বাকি ছিল এই সাইডটাও দেখুন আমি ভাঁজ করে নিলাম আর ভাঁজের ওপরে দেখুন আমি আবারও দেখুন মিশ্রণটা মাখিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব। ঠিক এভাবেই দেখুন রেডি করে নিতে হবে। আর এরপর দেখুন এটাকেও আমি ভাঁজ করে একটা চৌকো শেপ তৈরি করে নেব। দেখুন এভাবে ভাঁজ করে নিচ্ছি আর এই সাইড থেকেও দিয়ে দিলাম। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। ঠিক এভাবেই কিন্তু রেডি করে নিতে হবে। আর এরপরে সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি দেখুন বেলে নেব। আর এভাবে যদি তৈরি করা হয় তাহলে দেখবেন পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে আর পরোটা কিন্তু ভীষণই সফট সুন্দর তৈরি হবে। আর প্রত্যেকটা পরোটা কিন্তু একদম বালিশের মতো ফুলে উঠবে। দেখুন এরপরে আমি বেলে নিচ্ছি আর ঠিক এভাবে করে বেলে নিতে হবে যাতে চৌকো শেপটা নষ্ট না হয়। দেখুন চৌকো শেপটাকে এভাবে রেখে আমি দেখুন বেলে নিয়েছি। দেখুন একদম চারকোনা সুন্দরভাবে তৈরি করা হয়েছে পরোটাটা। দেখুন সুন্দরভাবে আমি পরোটা বেলে রেডি করে নিয়েছি। এভাবেই সবগুলো পরোটা আমি বেলে রেডি করে নেব। আর এরপর দেখুন একটা ফ্রাই প্যান আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। আর এখন দেখুন একটা পরোটা নিয়ে আর যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম দেখুন মিশ্রণের মধ্যে এইভাবে ডিপ করে দিলাম আর তারপর দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, তারপর একটু ফ্লেমটা কমিয়ে দিয়েছি। আর ওপর থেকে দেখুন ডিমের মিশ্রণটা আমি একটু দিয়ে দিচ্ছি যাতে বেশ পরোটার উপরে ডিমের মিশ্রণটা সুন্দরভাবে থাকলে এখানে বেশ ডিমগুলো লেগে থাকবে, পরোটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে। আর এরপর দেখুন তেলের দেওয়ার সাথে সাথেই দেখবেন পরোটা আস্তে আস্তে সুন্দরভাবে ফুলে উঠবে। আর আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে পরোটাটা ফুলে রেডি হচ্ছে। আর যেমন দেখতে সুন্দর হবে তেমনি খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে ওনারও কিন্তু খেতে কোনো রকমের অসুবিধা হবে না, কারণ ভীষণ সফট তৈরি হবে। এভাবে কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আশা করছি রেসিপিটা কিন্তু ভালো লাগবে। আপনারা কিন্তু এভাবে তৈরি করে বাড়িতে বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন। আর মোগলাই পরোটা কিন্তু অত হ্যাঙ্গাম করে কোনো রকমেরই তৈরি করতে হবে না। দেখুন এভাবে এত সহজে যদি তৈরি করতে পারেন আর খেতে কিন্তু মোগলাইয়ের স্বাদের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। আমি বলবো এই স্বাদ কিন্তু আরও বেশি সুন্দর হবে, বেশি টেস্টি তৈরি হবে। এভাবে কিন্তু আপনারা কম উপকরণে আর কম খরচে আর খুবই সহজভাবে কিন্তু মোগলাইয়ের টেস্টে পরোটা কিন্তু আপনারা বাড়িতে এভাবেই বানিয়ে নিতে পারেন। ভীষণই সুন্দর তৈরি হবে। দেখুন পরোটা একটা রেডি হয়ে গেছে। আমি এভাবেই সমস্ত পরোটাগুলোকে ভেজে রেডি করে নেব আর তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে পরোটাগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন পরোটাগুলো দেখতে কতটা দুর্দান্ত দেখতে হয়েছে, যেমনি দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও সুন্দর হয়েছে। হঠাৎ করে কিন্তু মোগলাই খেতে ইচ্ছে হলে আপনারা কিন্তু বাড়িতে এভাবে খুব কম সময়ের মধ্যে কিন্তু মোগলাই পরোটা বানিয়ে রেডি করে নিতে পারেন। আর দেখার সাথে সাথে খেতেও কিন্তু ভীষণই সুন্দর। আর আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাই ভেতরে কত অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আর ভীষণই সফট মোলায়েম। আমি হাতের মধ্যে মুঠো করে নেবো, দেখবেন একদম হাতের মুঠোয় চলে আসবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।